তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে যেটা করাবো সেটা হলো আর.এস. আগরওয়ালের যে গড় চ্যাপ্টারটা রয়েছে তার প্রত্যেকটা প্রশ্নের তোমাদেরকে সমাধান করাবো। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা তোমাদেরকে এক এক করে পরপর প্রশ্নগুলো সমাধান করাচ্ছি। তো দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি দেওয়া রয়েছে। দেখো আমাদের প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে যে একটি ক্লাসে 7 জন স্টুডেন্ট রয়েছে। এবার তাদের যথাক্রমে ওজনটা দেওয়া রয়েছে কত, 54 কেজি, 78 কেজি, 43 কেজি, 82 কেজি, 67 কেজি, আর আরেকজনের 42, একজনের 75। এখন বলতে বলা হচ্ছে যে তাহলে তাদের এই 7 জনের গড় কত। একদম ইজি প্রসেস, যেটা কি একদম বেসিক যেটা রয়েছে সেই বেসিক দিয়ে এই অঙ্কগুলোকে আমাদের করতে হবে। সে বেসিকটা কি 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 দেওয়া রয়েছে আমাদেরকে এখানে দেখতে হবে। আমাদের টোটাল কি করব আমরা, টোটাল 7 জনের যে ওয়েটটা রয়েছে, একজনের কত 54 কেজি, একজনের কত আমাদের আরেকজনের হলো 78 কেজি, আর একজনের 43 কেজি, আর আর একজনের হলো 82, আর একজন রয়েছে 67, আর একজন 42। এখন বলা হচ্ছে এদের গড় কত, টোটাল কজন, 1 2 3 4 5 6, আর আরেকজন রয়েছে কি, আরেকজন 75 কেজি, ঠিক আছে, আর একজন রয়েছে আমাদের 75 কেজি। এখন প্রশ্ন করা হয়েছে যদি এইটা হয়ে থাকে তাহলে তাদের গড়টা কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করে করব এটাকে, জাস্ট এইটাকে যোগ করে দেবো। গড় মানে কি, গড় মানে এদের এই যে টোটাল রয়েছে সবাইকে যদি সমান পরিমাণে দেওয়া হয় সেটাকে গড় বলা হয়, এভারেজ বা গড়। অর্থাৎ এই 7 জনের একজনের 54, 78, 43, 82, 67, 42 আর 75, কি করব এইগুলোর টোটাল সমষ্টি বাই টোটাল নাম্বার অফ কজন আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 7 জন সেটা। অর্থাৎ গড় বের করবার যদি আমরা সূত্রের দিকে যাই তাহলে গড়ের সূত্র কি, যদি গড় বলতে হয় তাহলে হলো গড় হলো আমাদের কি টোটাল সমষ্টি বাই যে কজন রয়েছে সেটা দিয়ে, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল যদি যোগ করে দিই আমাদের কত হয়, 4 8 12 আর 3 15 আর 2 17 আর 7, আমাদের 24, 17 আর 7 24 আর 2 26 আর 5 31 আর 1 হাতে 7, এই 7 এ 3, 5 আর 3 8, 8 7 15 আর 4 19 আর 8 27 আর 6 33 আর 4 আমাদের কত হয় 37, 37 আর আমাদের 7 কত হয়ে যাচ্ছে, 37 এর 7 44 হয়ে যাচ্ছে, অর্থাৎ 441 বাই আমাদের 7 হয়ে যাবে। এখন প্রশ্ন হলো কি, প্রশ্ন হলো যে এই যে এইটা রয়েছে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত হয়ে যায়, ভাগ করলে আমাদের হয়ে যায় 6 7 42 আর 3 7 21, অর্থাৎ 63 কেজি। অর্থাৎ তাদের গড় ওজন যেটা বেরিয়েলো সেটা কি বেরোলো, আমাদের 63 কেজি বেরিয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার হলো এ, যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছি যে এই ধরনের প্রশ্ন কিভাবে করবে। অর্থাৎ এটা একদম বেসিক, অর্থাৎ গড়ের অঙ্কের সব থেকে বেসিক, যে টোটাল সমষ্টি বাই নাম্বার অফ স্টুডেন্ট করে দিলে আমাদের গড় বেড়ে যাবে। গড় মানে কি, প্রত্যেককে সমান পরিমাণে ভাগ করে দেওয়া, ঠিক। তো চলো আমাদের নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাব। আমাদের নেক্সট প্রশ্ন কি দেওয়া রয়েছে সেটা আমরা দেখে নেবো, ঠিক আছে। দেখো আমাদের নেক্সট প্রশ্ন যেটা দেওয়া রয়েছে সেটার দিকে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাই, দেখতে পাচ্ছি যে নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে 385, 441, 876, 221, 536, 46, 291 আর হলো আমাদের রয়েছে 428 সংখ্যাগুলির গড় বের করতে বলা হয়েছে। তাহলে গড় কি করে বের করব, একই রকম নিয়ম, অর্থাৎ কি আমরা প্রত্যেকগুলোকে যোগ করব, যোগ করে যে কটা আছে সে কটাকে যোগ করে বাই কি করে দেবো, টোটাল নাম্বার অফ কতজনের মধ্যে টোটাল কতগুলো সংখ্যা সেটা করতে হবে। তাহলে আমাদের কি আছে, এখানে আছে একটা হলো 300, যখনই আমরা গড় বের করছি গড় মানে কি হয়ে যাবে, টোটাল সংখ্যাগুলোর সমষ্টি, টোটাল সংখ্যাগুলো যদি আমরা সমষ্টি করি কত আছে 385, প্লাস আমাদের কত করতে হবে 441, প্লাস আমাদের হলো 876, 221, তাই তো 876 প্লাস 221, প্লাস আমাদের কত রয়েছে 536, প্লাস আমাদের আর যে যেটা রয়েছে সেটা কি রয়েছে 536, 46, 291, 46, প্লাস 291 আর হলো 428। অর্থাৎ এইটা সংখ্যাগুলোর টোটাল সমষ্টি আমাদেরকে বের করতে হবে। আর টোটাল সমষ্টি বের করার পর টোটাল কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8,
8 দিয়ে ভাগ করলে আমাদের বেরিয়ে যাবে। তাহলে কি এটা হলো যে কত স্পিডে তুমি এটাকে ভাগ করতে পারো, ওই সেটাই হলো আমাদের এই গড়ের। এই ধরনের অঙ্ক কিন্তু এক্সামে জেনারেলি দেয় না, ঠিক আছে? তাহলে তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে জাস্ট যোগ করতে হবে। যোগ করতে গেলে আমাদের কি করব, 8 আর 1 9, 9 আর 6 কত, 15 আর 6 21, আর এই 21 আর 1 22, 22 আর 6 28, আর 1 29 আর 5 34 আর 4, আমার 3 হাতে 3 রয়েছে, 8 আর 3 11, 11 আর 4 15 আর 7 22 আর 2 24, আর 3 27, 27 আর 4 হলো 31, 31 আর 9 40, আর 2 42, আর 2 হাতে 4, 4 আর 4 8, আর 2 10, 10 আর 5 15, 15 আর 2 17, আর 8 হলো আমাদের কত হয়েছে, 25 আর 4 29, আর 3 32, তাই তো? পাই আমাদের টোটাল কত, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো, তাহলে এটা আমাদের গড় চলে আসবে। তাহলে কত হয়ে যাবে, 4 আটা 32, 0 3 আটা 24, অর্থাৎ 403, এটা আমাদের গড় চলে এলো। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে, বি যেটা রয়েছে, দেখো আমাদের বি যেটা রয়েছে, বি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাই তো? তাহলে বুঝতে পেরেছো কি, জাস্ট এইগুলো কি করতে হবে, জাস্ট এইগুলোকে আমরা যোগ করে করবো। দেখো এরপরে আমরা ট্রিকের দিকে যাব, যে ট্রিক দিয়ে, এইগুলো তো কোনো ট্রিকের ব্যাপার নেই, এইগুলোকে ইজিলি করতে পারবে তোমরা, করার নিয়ম আমাদের। এইবার হলো যেটার দিকে আমাদেরকে যেতে হবে, সেটা হলো কি, অন্যান্য যেগুলো, দেখো এগুলো ডিজিটাল সাম দিয়ে আমরা করতে পারি, কিন্তু আমি তোমাদেরকে একদম বেসিক শেখাচ্ছি, যে বেসিকের মাধ্যমে তোমরা কিভাবে এগুলো ইজিলি করতে পারো। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাব, আমাদের পরবর্তী প্রশ্ন কি দেওয়া রয়েছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাব। পরের প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে, সেটা দেওয়া রয়েছে যে 5 জন লোকের মাসিক আয় যথাক্রমে 1132, 1140, আর 1144, 1136, আর 1148, এদের গড় কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে কি করব, গড় একই একই নিয়ম, টোটাল ওইটাকে যোগ করো, তাহলে কত রয়েছে আমাদের 1100। 5 জন টোটাল যারা রয়েছে, একজনের 1132, 1132, 1140, আর কি রয়েছে 1144, 36, 1144, 1136, আর আরেকজন রয়েছে হলো 1148, 1148। টোটাল কয়জন, 1 2 3 4 5 জন, এই 5 জনের কি বলা হয়েছে, গড় বের করতে। তাহলে গড় যদি আমরা বের করতে বলা হয়, তাহলে আমরা কি করব, 5 দিয়ে ভাগ করে দেবো। দেখো এটা একটা করতে পারো কি, টোটালটাকে যোগ করতে পারো, যোগ করে বাই 5 করতে পারো, কিন্তু আমি বলবো যে না, তোমাদের টোটাল যোগ করার কোনো দরকার নেই। কারণ কি টোটাল যোগ করার দরকার নেই, এই কারণেই যে এইখানে দেখো প্রত্যেকটা 11 11 11 এরকম আমাদের দেওয়া রয়েছে, তার মানে অ্যান্সার আমাদের যেটা আসবে, অর্থাৎ গড় যেটা আসবে, সেটা আমাদের কি হবে, 1100 সামথিং হবে। সামথিংটা কত, এই 32, আর এটা হলো আমাদের কত রয়েছে, 40, 44, অর্থাৎ আমাদের এইগুলো যদি যোগ করি শুধুমাত্র, তাহলেই কিন্তু আমাদের হয়ে যায়, তাই তো? তাহলে আমরা কি করব, 32 আর 40 কত হয়ে যায়, 72, 72 আর 44, এভাবে করতে পারো, বা শুধুমাত্র এইগুলোকে যোগ করেও তোমরা করতে পারো, ঠিক আছে? তাহলে 32 আর 40 কত, 72, 44 আর 36 আমাদের কত হয়ে যায়, 80, 72 আর 80 হলো 100, আমাদের 52, 152, আর 48 কত হয়ে যায়, 200, 200। তাহলে 200 বাই 5 করলে আমাদের 40 চলে আসে, অর্থাৎ 1140, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো কি করে করলাম আমি? তাহলে আমার অ্যাকচুয়ালি এইভাবে করতে পারো, বা 1140, অর্থাৎ ডি যেটা অ্যান্সার রয়েছে। কিন্তু এছাড়া কি, অনেকে যদি বুঝতে প্রবলেম হয়, আমি কি করলাম, দেখো প্রত্যেকটা 1100 1100 করে তো দেওয়া রয়েছে, তা আমি টোটাল যোগ করলাম না, তোমরা চাইলে টোটালটা যোগ করতে পারতে, কিন্তু আমি কি করলাম, টোটাল যোগ করলাম না, শুধুমাত্র পরের সংখ্যা 1100 সামথিং তো হবে, তাহলে আমি বুঝে গেলাম 1100, শুধুমাত্র পরের যে দুটো করে সংখ্যা রয়েছে সেগুলো যোগ করলাম, যে 32 আর 40 আমাদের 72 হয়, 44 আর 36 80, তাহলে কত হয়ে যায়, 152, আর 48 কত হয়ে যায়, 200। অর্থাৎ টোটাল সংখ্যাটা যদি আমরা বলি, টোটাল আসছে আমাদের 5700। 5 এবং 55, আর 257, বাই 5 করলে আমাদের 1140 যেটা রয়েছে, সেটা আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? সুতরাং অ্যান্সার আমাদের ডি হয়ে গেল, বা তোমরা চাইলে টোটাল সংখ্যাটাকে যোগ করে 5 দিয়েও ভাগ করতে পারো। চলো পরের প্রশ্নের দিকে আমরা চলে যাব, পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে দেখে নিই আমরা। দেখো এগুলো একদম বেসিকে অঙ্ক, কোনো ই নেই। দেওয়া রয়েছে যে 5 জন লোকের মধ্যে যাদের মাসিক আয় যথাক্রমে কত দেওয়া রয়েছে, 15,000, 26,000, 16,000, 19,000, 5,000,
50,000। তাহলে এই কয়জনের সকলের গড় আয়ের থেকে কম কি বলা হচ্ছে, যে তাহলে কয়জনের আয় সকলের গড় আয়ের থেকে কম সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। অর্থাৎ যে 5 জন দেওয়া রয়েছে সে 5 জনের আমাদের মাসিক আয় কত দেওয়া রয়েছে, একজনের দেওয়া রয়েছে 1500 টাকা, 15,000 টাকা। একজনের দেওয়া রয়েছে আমাদের কত, 26,000 টাকা। একজনের দেওয়া রয়েছে 16,000 টাকা। একজনের দেওয়া রয়েছে 19,000 টাকা। আর একজনের দেওয়া রয়েছে 50,000 টাকা। ঠিক। এখন বলা হচ্ছে যে যদি এটা হয়ে থাকে তাহলে আমাদেরকে কি বলতে বলা হচ্ছে, যে আমাদের এর মধ্যে কয়জন আছে যাদের আয় গড় আয়ের থেকে কম। গড় আয় মানে কি, এই টোটাল যেটা রয়েছে এই টোটাল টাকাটার আমরা কি করব, টোটাল টাকাটাকে আমরা যদি সমান 1 2 3 4 5 5 দিন জন দিয়ে ভাগ করে দিই টোটাল টাকা বের করে, তাহলে গড় আয় বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করে করব, দেখো এখানে তিনটে তিনটে করে শূন্য, সবকটা শূন্য বাদ দাও। বাদ দিলে আমাদের 15 আর 26 কত হয়ে যায়, আমাদের 41। 41 আর 16 আমাদের হয়ে যায় কত, 41 আর 16 হয়ে যায় 57। 57 আর 19 কত, 57 আর 19 66। 76, 76 আর 50 হলো আমাদের কত হয়ে যায় 126। অর্থাৎ 126 তারপরে তিনটে শূন্য বাই আমাদের কজন আছে, 5 জন। যদি এটা আমরা করে দিই তাহলে আমাদের গড় কত চলে আসে, আমরা দেখতে পাচ্ছি 5 দুগুনি 10, আর এইখানে থাকছে 1 এ 6, 5 দুগুনি 10, 2 এ 6, 5 5 25, 1। অর্থাৎ আমাদের কি দেখতে পাচ্ছি, 5 5 25, 5 5 25, 5 দুগুনি 10, শূন্য। অর্থাৎ আমাদের গড় আয় যেটা আছে সেটা 25,200 চলে এলো। এখন প্রশ্ন করা হয়েছে এখানে কজন আছে যাদের যাদের গড় আয় হলো কি, মানে মোট আয় হলো তাদের যে গড় আয়ের থেকে কম। তাহলে গড় আয় আমাদের কত আছে, 25,200। তাহলে এখানে কজন আছে যাদের আয় 25,200 থেকে কম, আমি বলবো একজন, দুজন, আর একে 3 জন। তাহলে টোটাল অ্যান্সার কি হয়ে যাবে, কতজন, আমরা বলবো 3 জন এমন ব্যক্তি রয়েছে যাদের হলো গড় আয় যেটা রয়েছে সেটা কি রয়েছে, সেই গড় আয়টা রয়েছে, সরি তাদের আয়টা রয়েছে গড় আয়ের থেকে কম। ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে, সি যেটা রয়েছে, সি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো চলো নেক্সট আরেকটা প্রশ্নের দিকে আমরা চলে যাই। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে 15টি সংখ্যার গড় যদি আমাদের 41.4 হয় তাহলে এদের যোগফল কত। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম, আমি তোমাদেরকে একদম বেসিক দিয়ে করাবো। আমি কি বলেছিলাম, গড় মানে কি, গড় মানে হলো টোটাল, মানে সমষ্টি সংখ্যাগুলো, কাদের সমষ্টি, সেই সংখ্যাগুলো হোক বা তাদের বয়সের হোক, যা কিছু হোক সমষ্টি, বাই নাম্বার অফ কতগুলো সংখ্যা রয়েছে, নাম্বার অফ কতগুলো সংখ্যা, নাম্বার বা নাম্বার অফ কেজি, নাম্বার অফ সামথিং সামথিং, মানে কত জনের মধ্যে বের করবে, নাম্বার অফ পিপল, নাম্বার অফ বুক, যা কিছু বলো, নাম্বার অফ থিংস। ঠিক আছে। যে টোটাল যদি আমাদের গড় বের করতে হয়, গড় বের করতে গেলে টোটাল বের করব বাই কত জনের টোটাল বের করলাম সেইটা দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাবে। এখন প্রশ্ন বলা হচ্ছে তাহলে কি, যদি আমাদেরকে বলা হয় যে 15টা সংখ্যা রয়েছে, সেই 15টা সংখ্যার আমাদের কি গড় দেওয়া রয়েছে 41.4। তার মানে আমাদের গড় কোনটা দেওয়া, এইটা দেওয়া রয়েছে কত, 41.4 আমাদের দেওয়া রয়েছে। কতগুলো সংখ্যা, সংখ্যাটা হলো আমাদের 15 জনের, 15টি। এখন বলা হয়েছে এদের যোগফল কত, যোগফল বা সমষ্টিটা কি হয়ে যাবে, তাহলে আমাদের বের করতে হবে এই উপরের সমষ্টিটা, তাই তো। তার মানে আমরা বলতে পারি সমষ্টি যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাদের কি করে বের করতে হবে, সমষ্টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 41.4 গুণ টোটাল কতগুলো রয়েছে, টোটাল 15 জন, 15 দিয়ে গুণ করলে 4 15 60 শূন্য হাতে 6 থাকে, 15 × 15 = 6, 21 1 হাতে 2, 4 15 60 আর 2 62। অর্থাৎ আমাদের এইটা অ্যান্সার চলে আসবে 621, অর্থাৎ ডি যেটা রয়েছে, ডি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো অ্যান্সার কোনটা হলো ডি। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করলাম, আমরা যখন বের করলাম সেখানে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে যদি কোনো সংখ্যার গড় বের করতে হয় সংখ্যাটাকে টোটাল বাই কতগুলো সংখ্যা সেটা দিয়ে ভাগ করব। আর যদি সমষ্টি বের করতে হয় কি করব, টোটাল কতগুলো সংখ্যা আছে ইনটু গড় করে দিলেই আমাদের হয়ে যাবে, গড় ইনটু, অর্থাৎ বুঝতে পারছো যে এই কোনাকুনি গুণ, অর্থাৎ সমষ্টি বের করতে গেলে যদি সমষ্টি বের করতে হয় গড় ইনটু কতগুলো সংখ্যা রয়েছে সেটা আমাদের বের করতে হবে, সেই সংখ্যা হোক বা যা কিছু হোক, কতগুলো রয়েছে সেইটা ইনটু গড় গুণ করলে আমাদের সমষ্টি বেরিয়ে যাবে, তাই তো। চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে দেখে নি।
দেখো এক এক করে আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টার কমপ্লিট করাবো, সেজন্য ভিডিওগুলোকে প্রত্যেকে লাইক এবং শেয়ার করবে। আর যারা চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে এটা আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে, যদি 25 এ প্লাস 25 বি 115 হয়, তাহলে এ এবং বি এর গড় কত? কি দেওয়া রয়েছে? 25 এ প্লাস 25 বি, এদের বলা হচ্ছে কি, এদের এই এই যোগফলটা যদি আমাদের 115 হয়, তাহলে আমাদের প্রশ্ন করা হচ্ছে তাহলে এ এবং বি এর গড় কত। দেখো এ এবং বি দুটো সংখ্যা আছে। হুম, তাহলে এ এবং বি যদি আমরা বলি গড় বের করতে হয়, তাহলে আমি কি করতে হবে? এই যদি আমাকে কেউ বলে যে এ আর বি এর গড় বের করো, তাহলে আমি কি করব? আমাদের কাজ থাকবে কি, এ একটা সংখ্যা প্লাস বি একটা সংখ্যা বাই কি গড় যদি বের করতে হয়, গড় বের করবার সূত্র আমরা কি করব? এ বি আর কতগুলো সংখ্যা হলো, এ একটা বি একটা, অর্থাৎ বাই 2 করলেই আমাদের গড় হয়ে যাবে। অর্থাৎ আমাদের অ্যান্সার কি বের করতে বলা হয়েছে? এ বি এর গড় মানে কি, এ প্লাস বি বাই 2 কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে 25 এ প্লাস 25 বি 115 দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে যদি আমরা 25 কে কমন নিয়ে নিই, তাহলে আমাদের পড়ে থাকে কত? এ প্লাস বি, এটা পড়ে থাকে। এটা ইজ ইকুয়াল টু 115 হয়ে গেল। তাহলে এ প্লাস বি আমাদের কত হয়ে গেল? এ প্লাস বি হলো 115 বাই আমাদের কত হয়ে গেল? 25। এই 25টা এই পাশে চলে এলো। কিন্তু বের কি করতে বলা হয়েছে? বের করতে বলা হয়েছে এ প্লাস বি বাই 2। তাহলে এই পাশে যদি 2 দিয়ে ভাগ করি, এই পাশেও আমাদের কত হয়ে যাবে? নিচে 2 হয়ে যাবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাই তো? এই পাশে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এই পাশেও কি হয়ে যাবে? এই টোটাল সংখ্যাটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 115/25 গুণ 2 এইটা আমাদের হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে 5 দিয়ে কাটি, এটা 5 হয়ে যায়, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 23 হয়ে গেল। অর্থাৎ এইটা এসে দাঁড়ালো 23 বাই আমাদের 10, এইটা এসে দাঁড়ালো। অর্থাৎ যেটা আমাদের কত আসবে? 2.3। অর্থাৎ এ এবং বি এর গড়টা আমাদের কত এসে যাবে? গড় আমাদের আসবে 2.3। অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে? ই যেটা রয়েছে, ই আমাদের অ্যান্সার হয়ে যাবে, যে কোনোটি নয়। অর্থাৎ ই আমাদের যেটা রয়েছে, ই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অর্থাৎ আমাদের আগের ভিডিওগুলো যারা দেখোনি, তারা অবশ্যই দেখে নেবে। এইভাবে এক এক করে আমি তোমাদেরকে সম্পূর্ণ আর এস আগরওয়ালের বইটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর দেখো এই বইটা যারা অফলাইন পারচেস করতে চাও, তারও লিংক আমি তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমরা কিনতে পারো ওই বইটাকে। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো না। থ্যাংক ইউ।